আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়ার গণমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভার বা কমেডিয়ান হিসেবে সম্বোধন করা হয়। এটি ঠিক। প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি টেলিভিশনে একটা সিরিজে অভিনয় করতেন। সেটি একটা কমেডি সিরিজ এবং তিনি একজন কমেডিয়ান অভিনেতা এবং সেখানে তিনি প্রেসিডেন্টের রোলেও অভিনয় করেছেন। এই অভিনয় করেই ইউক্রেনের ঘরে ঘরে তার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল। এখন রাশিয়ার গণমাধ্যমে এই যে কমেডিয়ান বা ভার হিসেবে যে তাকে উপস্থাপন করা হয় বা সম্বোধন করা হয়, এটি আসলে তার অতীত কৃতকর্মের স্বীকৃতি হিসেবে নয়, বরং জেলেনস্কিকে ছোট করে দেখানোর জন্য। এমনকি রাশিয়ানরা মনে করেন এবং ভ্লাদিমির পুতিনও মনে করেন যে জেলেনস্কি একজন অবৈধ শাসক। এটার অবশ্য একটা আইনগত ব্যাখ্যা আছে। এই যেমন জেলেনস্কি নির্বাচিত হয়ে যাওয়ার পরে 5 বছর পেরিয়েছে, কিন্তু 5 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই হিসাবটিকে সামনে নিয়ে এসে রাশিয়া বলে যে জেলেনস্কি হলো অবৈধ শাসক, কারণ জেলেনস্কি যে সময়ে নির্বাচিত হওয়ার কথা সে সঠিক সময়ে নির্বাচিত হয়ে পুনরায় তার প্রেসিডেন্সিকে নবায়ন করেনি। কিন্তু ইউক্রেনের যে আইন সেটি বলে ভিন্ন কথা। তাদের দেশে এখন সামরিক আইন বলবৎ রয়েছে, যেহেতু দেশটি যুদ্ধের মধ্যে রয়েছে, এবং তাদের আইনে বলা আছে যে যখন যুদ্ধ হয় তখন নির্বাচন অনুষ্ঠানের দরকার নেই। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও একটা নির্বাচন না করেই তিনি বহাল ছিলেন, সেটিও সে দেশে বৈধ হিসেবে গণ্য করা হয়েছিল। এখন ইউক্রেনেও জেলেনস্কিকে বৈধ রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা হয়। ইউরোপও জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট হিসেবেই মর্যাদা দিয়ে থাকে। এত কথা কেন বলছি? বলছি কারণ হলো যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা উদ্যোগ নিচ্ছেন যে তিনি জেলেনস্কি এবং পুতিনকে মুখোমুখি বসিয়ে দেবেন। অর্থাৎ একটা দ্বিপাক্ষিক বৈঠকের তিনি আয়োজন করছেন, যে বৈঠক হবে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে। কেন দ্বিপাক্ষিক বৈঠক? একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন মিস্টার ট্রাম্প। তিনি বলেছেন যে তিনি মনে করেন যে তাদের দুজনের মধ্যে হয়তো একটা ভালো সম্পর্ক গ্রো করেছে বাই দিস টাইম, যেটি ডোনাল্ড ট্রাম্পের অজানা। সুতরাং তাদের দুজনের আগে বসা উচিত। তারপর আরেকটা বৈঠক হবে, সেটি হবে ত্রিপাক্ষিক, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প থাকবেন, জেলেনস্কি থাকবে এবং মিস্টার পুতিন থাকবেন। কিন্তু মিস্টার পুতিন কি জেলেনস্কির সঙ্গে বসতে সম্মত হবেন? কিংবা পরিবেশ পরিস্থিতি কি এমন আছে যে মিস্টার পুতিন জেলেনস্কির সঙ্গে একটা বৈঠকে বসতে পারবেন? এখানে রাশিয়ার ইন্টারনাল পলিটিক্স বা রাশিয়ার সমাজের মানুষের যে ধারণা, সেটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়াতে এটি ব্যাপকভাবে বলাই হয়ে থাকে যে জেলেনস্কি প্রেসিডেন্ট হওয়ার পর রুশ ভাষাভাষী মানুষের প্রতি এক ধরনের রূঢ় আচরণ তিনি করেছেন এবং খুব খারাপ আচরণ করেছেন, যেগুলো গ্রহণযোগ্য নয়। এরকম বেশ কিছু যুক্তি জেলেনস্কির বিরুদ্ধে আছে, যেগুলো রাশিয়ান গণমাধ্যমে প্রচার করা হয় এবং জেলেনস্কির বিপরীতে এই যুদ্ধটাকে রাশিয়ার সমাজে একটা ন্যায্যতা পায়, একটা গ্রহণযোগ্যতা পায়। এখন প্রেসিডেন্ট হিসেবে যদি পুতিন জেলেনস্কির সঙ্গে বসেন, তাহলে জেলেনস্কি কি মিস্টার পুতিনের সমকক্ষ হয়ে যান? এখানে কি মিস্টার পুতিনের ইমেজ নষ্ট হয়? এবং এখানে কি মিস্টার পুতিন কিছুটা নিচে নেমে এসে বা অনেক বড় ছাড় দিয়ে তারপর জেলেনস্কির সঙ্গে তার বসতে হচ্ছে? এর ইম্প্যাক্ট কি পড়বে রাশিয়ান সমাজে, রাশিয়ান নাগরিকদের কাছে, সেটি এখন একটা বড় পলিটিক্সের বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের মধ্যে অবশ্যই ইউরোপ চাইবে যে জেলেনস্কি যেন বসেন। জেলেনস্কি অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা 1-to-1 বৈঠক তিনি করতে চান, কিন্তু মিস্টার পুতিন এখনো পর্যন্ত জেলেনস্কির সঙ্গে 1-to-1 বৈঠকের কোনো স্কেডিউল দেননি। আবার ধরুন যদি জেলেনস্কি এবং মিস্টার পুতিন তারা দুজনে একটা 1-to-1 বৈঠকে বসেন, সেই বৈঠকে গিয়ে যুদ্ধটাকে থামিয়ে দিতে পারবে না। ওই বৈঠকে দুজনে ইচ্ছা করলেই এই যুদ্ধ থামিয়ে দিতে পারবে না, কারণ জেলেনস্কির সঙ্গে জড়িয়ে আছে ইউরোপ, জড়িয়ে আছে ন্যাটো, জড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন, জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। আর মিস্টার পুতিনের সঙ্গেও জড়িয়ে রয়েছে
তার দেশের মানুষের মনোভাব, তার দেশের জনগণের উপরে নিয়ন্ত্রণ রাখা, যে ইমেজ তিনি তৈরি করেছেন সেই ইমেজ ধরে রাখা, এবং অবশ্যই এই যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে, রাশিয়ার অনেক অর্জন হচ্ছে, এরকম একটা ভাইব দেয়া, একটা মনোভাব, একটা ইমেজ তৈরি করা। এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারপরেও শর্তের বেড়াজালগুলো রয়েছে। রাশিয়া কতটুকু ছাড় দেবে, ইউক্রেন কতটুকু ছাড় দেবে, ভূমির বিষয়ে মীমাংসা হবে কিনা, নিরাপত্তার বিষয়ে মীমাংসা হবে কিনা, ভবিষ্যতে দুই দেশের অবস্থান কেমন হবে, এরকম নানান বিষয়ের চুলচেরা সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলো রয়েছে। এখন যদি আগে থেকে সিদ্ধান্ত হয় এবং দুই পক্ষ একমত হয়ে যায় কিছু কিছু পয়েন্টে, তাহলে বৈঠক একটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে। বৈঠকে দুই নেতা যাবেন, করমর্দন করবেন, ইয়েস ইয়েস বলে সিদ্ধান্ত দিয়ে দেবেন, সেটা একটা হতে পারে। কিন্তু আগে ব্যাকগ্রাউন্ড কাজ ছাড়া, নিজেদের মধ্যে সমঝোতা ছাড়া, নিজেদের ভেতরে ঐক্যমত তৈরি করার আগেই এই দুজনে বসে গেলেও খুব একটা লাভ হবে না। তাহলে এখন যদি মিস্টার পুতিনকে সত্যি সত্যি জেলেনস্কির সঙ্গে বসতে হয়, তাহলে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমরা রাশিয়ান গণমাধ্যমে অন্য ভিন্ন একটা ন্যারেটিভ তখন আমরা দেখব। অর্থাৎ ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে জেলেনস্কির সঙ্গে বৈঠক করলে রাশিয়ার জন্য লাভ হবে, রাশিয়ার স্বার্থ রক্ষা হবে, তাহলে কেবলমাত্র এই বৈঠকটি হতে পারে। এবং তখন এই বৈঠকের পক্ষে রাশিয়ার গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চলবে এবং আবারও জনমত পুতিনের পক্ষে নিয়ে আসা হবে। রাশিয়ান সমাজ মনে করতে শুরু করবে যে মিস্টার পুতিনের আসলে জেলেনস্কির সঙ্গে বসাই উচিত, এখনই বসার সময় হয়েছে। এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার পর মিস্টার পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন। কোন দেশে বৈঠক অনুষ্ঠিত হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চান ইউরোপের কোনো একটা নিউট্রাল দেশে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। কেউ কেউ সুইজারল্যান্ডের ব্যাপারে প্রস্তাব করছে, সুইজারল্যান্ড নিজেও আগ্রহী। এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই গ্রেফতারি পরোয়ানার কারণে পুতিনের 100-র বেশি দেশে ভ্রমণ করতে যাওয়া ঝুঁকিপূর্ণ, গ্রেফতারের ঝুঁকি রয়েছে। এইসব বিচার বিবেচনা করে ভেন্যু কোথায় তৈরি হবে সেটি এখন একটা দেখার বিষয়, এবং কবে নাগাদ ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের আয়োজন করে ফেলতে পারবেন সেটি একটা দেখার বিষয়। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, যুদ্ধবিরতি কার্যকর করতে না পেরে যুদ্ধবিরতির চিন্তাভাবনা থেকেই ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন? তিনি কি পারবেন পুতিনের সঙ্গে জেলেনস্কিকে এক টেবিলে বসিয়ে দিতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।